আপনারা বলেছেন যে আমরা যারা হচ্ছে গিয়ে আইন আদালতে কাজ করি, আমরা নাকি আওয়ামী লীগের হিসেবে কাজ করি। কেন? আপনারা যখন বিএনপি যখন ছিলেন, আপনারা যখন জামাত ছিলেন, আপনারা কি দেশে ছিলেন না? আপনাদের সাথে যে অত্যাচার করতো, আজকে ইবনে সিনা এটা তো জামাতের, আজকে হচ্ছে গিয়ে বিএনপির কত প্রতিষ্ঠান সবকিছু আপনারা লোন নিয়েছেন। আপনারা শেখ হাসিনা আমার লোন নিয়ে আপনারা সুন্দর মতো কাজ কারবার করে গেছেন। উনি তো আপনাদের কাউকে না করেননি, উনি তো বলেননি যে দেশ থেকে আপনারা চলে যান। যে যার মতো কাজ করে খাচ্ছিলেন, যার যার প্রতিষ্ঠান আপনাদের তাদের মতো ছিল। আর আজকে আওয়ামী লীগকে একদিনে আপনারা নামিয়ে দিয়ে তাদের হচ্ছে বাসভবন, তাদের হচ্ছে ছেলে মেয়ে, তাদের বেজ্জতি করছেন, তাদের প্রতিষ্ঠানগুলো সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে আজকে আমাদের আপনারা রাস্তায় নামিয়েছেন, আমাদের আপনারা ইয়ে করেছেন। গত কিছুদিন আগে আপনারা গুলিস্তান থেকে কিছু ছেলে পেলে যারা হচ্ছে ডাব বিক্রি করে, যারা রাজনীতির সাথে জড়িত না, তাদের ধরে এনেছেন। রাস্তায় পানি বিক্রি করে তাদের ধরে নিয়ে আসছেন, আপনারা এগুলি করছেন। কিছুদিন আগে আমরা দেখতে পাই সাদ্দামের স্ত্রী, সাদ্দামের বাচ্চাকে হচ্ছে আপনার বাসায় গিয়ে ধর্ষণ করে লুট করে হচ্ছে তাদের ঝুলিয়ে দিয়েছেন। আপনাদের বেলায় কি এরকম হয়েছিল? তাহলে আপনারা আওয়ামী লীগের আমলে বিএনপির লোকেরা কি আপনারা জীবিত থাকতেন? আপনারা কাজ করে খাননি? ধানমন্ডি ৩২ এটা নিয়ে তাদের বারবার ভাঙচুরের প্রধান কারণ কি জানেন? তাদের হচ্ছে গিয়ে ভয় ৩২, কারণ ৩২ হচ্ছে গিয়ে বাংলার আপনার স্বাধীনতার স্থপতি একটা কেন্দ্র বলতে পারেন। ৩২ হচ্ছে গিয়ে ৭১-এ মুক্তিযোদ্ধাদের ওয়ারশিপ হাউস বলতে পারেন। ৩২ ২.৫ লক্ষ বীরাঙ্গনা তাদের পরিচয়। এবং ৩২ শুধু যে আপনার দলীয়ভাবে যে কারো একার ছিল তাও কিন্তু না। আপনি দেখেন ওইখানে যতটুকু আমরা ইতিহাস এবং বড় যারা আছে, যারা তখন যুদ্ধ করেছে, সবার মুখে কিন্তু আমরা শুনেছি যে ৩২ শুধু ২.৫ লক্ষ বীরাঙ্গনার যে স্থান তা না। আমাদের বিএনপির যিনি প্রিভিয়াস মন্ত্রী ছিলেন মরহুম বেগম খালেদা জিয়া, উনিও বিভিন্ন কারণে ৩২-এ গিয়ে কিন্তু ওনার নিজের যে রাইটস, ওনার নিজের যে অধিকার, সেটার জন্য কিন্তু উনিও ৩২-এ গিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু তখন ওনার রাইটস এর জন্য ওনার জন্য উনিও কিন্তু কথা বলেছেন। আর এটা এটা এখন হলাও করে কিছু বলতে চাই না, এটা কিন্তু বাংলার মানুষ সবাই মোটামুটি যারা সিনিয়র আছে সবাই কিন্তু জানে। তো ৩২টাকে ভাঙার পেছনে যাদের হাত আছে তারা না, এবং তারা কিন্তু বরাবরই মেটিকুলাস ডিজাইনের সাথে কিন্তু তারা সংযুক্ত। এই জন্য ৩২কে বারবার ভাঙা হয়, এবং ৩২কে ভাঙার মাধ্যমে দিয়ে তাদের যে বিশ্রী পৈশাসিক আনন্দ, এটা কেন জানেন? তারা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয় পায়। তার আগে ভয় পেত তার বাবাকে, যাকে হচ্ছে গিয়ে মানে হামলা করে পুরো পরিবার শুদ্ধ আপনার ইয়ে করে দেওয়া হলো, ভেবেছিল ও পর্যন্ত শেষ। এরপর যখন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা উনি দেশে এলেন এবং বাংলাদেশের মানুষের হচ্ছে অধিকারের জন্য উনি যুদ্ধ করলেন, তখন থেকে তাদের ভয় যে শেখ হাসিনা কখন যেন আবার এসে তাদের উপরে হয়তো হামলা করবে। তো কারণ ওনারা তো জানে একটা কথা কিন্তু আছে যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে শেখ হাসিনা ছাড়ে না। মূলত ভয় থেকেই কিন্তু তারা এইসব করছে। এবং ৩২কে যতবার ভাঙবে, যতবার ভাঙলো, ততবার কিন্তু আমাদের মধ্যে ৩২ ধানমন্ডি ৩২ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার জন্য কিন্তু আমাদের শ্রদ্ধা এবং আওয়ামী লীগের প্রতি কিন্তু আমাদের দরদ এবং মানবতা বেড়ে গেছে। কারণ দেখেন, একটা কথা সবসময় সত্য মনে রাখবেন, সেটা হচ্ছে রিটার্ন ল এমন একটা জিনিস। আজ ৩২ ভাঙছেন, ৩২ দেখবেন একদিন যত ফ্রিডম ফাইটার আছে, যত মুক্তিযোদ্ধা আছে, তাদের কিন্তু উপাসনালয় হিসেবে সারা পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে মূর্তি আপনারা ভেঙেছেন, এই মূর্তি কিন্তু দেখবেন একদিন স্ট্যাচু অফ লিবার্টির মতো কিন্তু বাংলাদেশের স্ট্যাচু অফ বাংলাদেশ হবে। একদিন আমরা সবাই মিলে দেখবো। যদি মারা যাই হয়তো বা আমার দেখার ভাগ্য হবে না, কিন্তু যদি বাঁচা থাকি আমরা সবাই মিলে দেখবো।